জাতি ছিলাম না। হে আমার মুসলমান ভাই, আমরা কি এতটাই কাপুরুষ? আমাদের পূর্বপুরুষরা কি এমন ছিল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষায় এমন শিক্ষা আমাদের দিয়ে গেছেন যে আমার ভাইকে হত্যা করা হবে, আমার ভাইকে গুম করা হবে, আমার ভাইকে রক্তাক্ত করা হবে, আমার ভাইয়ের ঘরবাড়ি ভেঙে দেওয়া হবে, আমার ভূমি রক্ষার জন্য, আমার মসজিদুল আকসা রক্ষার জন্য আমার ফিলিস্তিনি ভাই যুদ্ধ করবে আর আমি বসে বসে সেগুলো দেখব? এটা কি রাসূলের শিক্ষা? এটাই কি রাসূলের আদর্শ? তাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি, আমরাও মুসলমানেরা পারি, আমরা বীরের জাতি। আমরা যে বীরের জাতি, আমরা যে অর্ধ পৃথিবী শাসন করেছি, আমরা যে পুরো পৃথিবী শাসন করব, এটা তাদেরকে দেখিয়ে দিতে হবে। কাপুরুষের মতো শুধু দোয়া দোয়া বললে হবে না। আমাদেরও শক্তি আছে, আমাদেরও শক্তি আছে। ইনশাআল্লাহ আমাদের জন্য আবাবিলের প্রয়োজন হবে না। আর যদি আবাবিলের প্রয়োজন হয় তাহলে আল্লাহর কসম ইহুদিদের উপরে আবাবিল আসবে না, বরং মুসলমানের উপর আগে আবাবিল আসবে। আহা, কত নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছে আমরা। আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর কিভাবে নির্মম পরিহাস, কিভাবে তারা হত্যা যজ্ঞ চালাচ্ছে, কিভাবে তারা জুলুম চালাচ্ছে। অথচ মুসলমান জাতি হয়ে আমরা শুধু বারবার তাদের দিকে তাকিয়ে হা করে শুধু তাদের খেলা তামসা দেখছি। আমাদের কি সাহস নেই? আমাদের কি শক্তি নেই? আমাদের কি ইমানি জোশ নেই? আমাদের কি অস্ত্র নেই? আমাদের কি ক্ষমতা নেই? সব আছে, কিন্তু আমরা দাস হয়ে গেছি। আমরা তাদের দাস হয়ে গেছি, আমরা তাদের কেনা গোলাম হয়ে গেছি। আবাবিল যদি আসেও সর্বপ্রথম আসবে আমাদের উপর। পুরো মুসলমান জাতিকে মসজিদুল আকসা রক্ষার জন্য যুদ্ধ করতে হবে। মুসলমানেরা অন্ধ হয়ে গেছে, মুসলমানদের চোখ কানা হয়ে গেছে, মুসলমানদের কান ঠসা হয়ে গেছে। তারা শুনতে পায় না, তারা দেখতে পারে না। আজ থেকে ফিলিস্তিনিদের উপর অত্যাচার নয়, আজ থেকে ফিলিস্তিনিদের উপর এমন নির্মম পরিহাস, এমন নির্মম হত্যাকাণ্ড চালানো হয়নি। দীর্ঘ বছর ধরে ফিলিস্তিনিদের উপর এরকম অত্যাচার মুসলমান জাতির চোখে পড়ে না। মুসলমান জাতির চোখ অন্ধ, মুসলমান জাতি দেখতে পারে না। আহা, কোন পুরুষত্ব নিয়ে, কোন গায়রত নিয়ে, কোন হিম্মত নিয়ে আমরা চলি, কোন হিম্মত নিয়ে এই মুসলমান জাতিরা চলে। আমরা যদি ওমরের মতো হতাম, কয়েক সেকেন্ডের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দিতাম। আমাদের মনোভাব যদি হতো খালিদ ইবনে ওয়ালিদের মতো, আমরা যদি সেই জাতিতে পরিণত হতে পারতাম যারা মাত্র 313 জন নিয়ে 1000 জনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই 313 জনের ভূমিকা যদি কেউ পালন করত, তাহলে আজ